সারা দেশে জোরে সোরে বইছে ভোটের হাওয়া। ভালুকায় নির্বাচনী খবরাখবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সঙ্গে। জাহাঙ্গীর, কেমন দেখছেন আপনার এলাকায় ভোটের হাওয়া? ভোটার ও প্রার্থীদের ভাবনা ও প্রত্যাশার কথা আমাদের জানান। যে রেদা, আপনাকে ধন্যবাদ। আমি আছি ময়মনসিংহ ভালুকা 11 যে নির্বাচনী আসন। এটি ময়মনসিংহ জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন। এটি শিল্প এলাকা হওয়াতে এবং এখানকার ভোটার সংখ্যা এবং জনসংখ্যার দিক বিবেচনায় এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সারা দেশের মতোই ভালুকাতেও যে নির্বাচনী আমেজ সেটি বিরাজ করছে। প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোট তাদের পক্ষে নেওয়ার জন্য প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। পাশাপাশি এখানকার যে দলীয় নেতাকর্মীরা আছে প্রার্থীদের পক্ষেও কাজ করছে। সাধারণ ভোটাররাও তারা হিসাব করতে শুরু করেছে যে আগামীর এই ভালুকার অভিভাবক যিনি হবেন তিনি কেমন হবেন, ভালুকার উন্নয়নে তিনি কতটা সহায়ক ভূমিকা পালন করবেন, এ নিয়েও কিন্তু ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। পাশাপাশি যে আরেকটি বিষয় সেটি বলে রাখি যে প্রশাসনের দিক থেকে নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয় তার জন্য দু একদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে তারাও কিন্তু প্রক্রিয়া শুরু করেছে। গত 2 দিন যাবৎ বিভিন্ন যে কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ চলবে সেই কেন্দ্রগুলোতে তারা পরিদর্শন করেছেন এবং এখানে নির্বাচন আচরণবিধি নিয়ে যে কথাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেগুলোও এখানে ওইভাবে দেখা হচ্ছে। তো আমরা কথা বলবো এখানকার যে দলীয় নেতাকর্মীরা আছে তারা নির্বাচনটি কিভাবে করছেন এবং সাধারণ ভোটার আছেন তাদের নিয়ে আমরা একটু কথা বলবো। একজন দলীয় নেতাকর্মী, তারা এই নির্বাচনে তারা ধানের শীষের নির্বাচন করছেন। তো সব মিলিয়ে আমরা একটু জানতে চাইবো ওনার কাছে ওনাদের এই নির্বাচনের অবস্থাটা কি, যে আমরা একটু জানতে চাইবো যে আগামী যে নির্বাচন এই নির্বাচনে আপনার দলীয় প্রার্থীর পক্ষে আপনি কীভাবে কাজ করছেন সেই বিষয়টি একটু জানতে। জি, আসসালামু আলাইকুম। আমরা ভালুকার আমাদের দলীয় মনোনীত প্রার্থী ভালুকার মা মাটি মানুষের প্রিয় নেতা জনাব ফখরুদ্দিন আহমেদ সাহেবের পক্ষে, ধানের শীষের পক্ষে আমরা ভালুকার প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের কাছে মন জয় করার জন্য আমরা ধারে ধারে ঘুরছি এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের বিজয়কে সুনিশ্চিত করার জন্য আমরা ধারে ধারে ঘুরে ভোটারের মন জয় করছি। আমরা আশাবাদী আগামী 12 তারিখের নির্বাচনটি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা এবং আমরা ধানের শীষের বিজয় কামনা করছি। ধন্যবাদ। আমাদের এখানে ভোটার আছেন যারা ভালুকাকে নিয়ে একটু ভাবছেন। তো একজন ভোটার হিসাবে আপনি এই নির্বাচনকে কেমন প্রার্থী হলে ভালুকার উন্নয়ন হবে একটু আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম। ভালুকা আমরা একজন সৎ ও যোগ্য প্রার্থী চাই যে ভালুকার আগামী দিনে উন্নয়ন করবে, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা এবং সকল দিক দিয়ে ভালুকা নিরাপদ, ভালুকাকে রাখতে পারবে এমন একজন সৎ যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করব ভালুকার আগামী সংসদ নির্বাচনে। ধন্যবাদ। যেমনটি আপনি শুনছিলেন যে সাধারণ ভোটার এবং দলের নেতাকর্মীরা এই আসনটিকে ঘিরেই তারা একটি শ্বাস রব এখানে বিরাজ করছে। সব মিলিয়ে ভালুকার যে উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে ভালুকার একজন যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে এমনটি প্রত্যাশা করছেন ভালুকার সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভালুকার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। জাহাঙ্গীর আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।